বাংলাদেশ আর্মি সেনাবাহিনীর মধ্যেও কিন্তু একটা মতান্তর তৈরি হয়েছে, একটা অশান্তি হচ্ছে, একটা ওদের নিজেদের মধ্যে একটা অশান্তি হচ্ছে অন্তর্বর্তী সরকার এবং তাদের ভূমিকা নিয়ে। তো এই যে অশান্তির আবহ বাংলাদেশ সেনাবাহিনীতে, তার সঙ্গে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের চীনের কাছে ঘেঁষা এবং আইএসআই চিফ এবং পাকিস্তানি আর্মি অফিসারদেরকে নিয়ে আসা বাংলাদেশে ভারতের জন্য কতটা চিন্তার এবং ভারত কতটা প্রস্তুত এইসব মোকাবিলা করতে? ভারতের জন্য কিছুটাতে চিন্তা করতেই হবে, কারণ এক হচ্ছে চায়না ফ্যাক্টর, দ্বিতীয় হচ্ছে এই যারা আজকে বলছে যে আমার হারানো ভাইকে খুঁজে পেয়েছি এত বছর পরে, তারা কতদিন সেই বিগ ব্রাদার হয়ে এই ছোটদের বাঁচাবেন সেটা জানি না আমি। কারণ হচ্ছে মিস্টার ইউনুস যেটা ইউনুস করছেন কিংবা ভবিষ্যতে করবেন, তার প্রথম হচ্ছে যে ইলেকশনটাকে ডিলে করা। কারণ যে একবার ক্ষমতায় বসে, ক্ষমতার স্বাদ পেয়ে, এবং সেই ক্ষমতা একটা অ্যাডিকশান, পাওয়ার ইজ অ্যান অ্যাডিকশান। অনেক সময় দেখবে রাজনীতির বা যারা থাকেন, তারা যদি কোনো সময় যারা চিরকাল মন্ত্রিত্ব করে এসছেন কিংবা জিতে এসছেন, হঠাৎ করে তার মন্ত্রিত্ব ছিনিয়ে নেওয়া হলো কিংবা তাকে বলা হলো না এবার তোমাকে মন্ত্রী করা হচ্ছে না, যে কোনো দেশে, আমি এখানকার কথা বলছি না, যে কোনো দেশে সেখানে দেখা যায় একটা, কেননা যেহেতু বিদেশে এগুলো কোয়াইট ডিসিপ্লিন ব্যাপার, এইগুলো তারা বহিঃপ্রকাশ করেন না, কিন্তু তাদের চেহারার মধ্যে কিন্তু একটা এসে যায় যে মানে ভদ্রলোক খুব স্বস্তিতে নেই এই জায়গাগুলো। সুতরাং সেই জায়গায় যদি আজকে আমাদের যিনি বাংলাদেশের আর্মি চিফ, তিনিও বাইরে গেছিলেন, বেশ কয়েকদিন থেকে এসছেন বাইরে থেকে। দ্বিতীয়ত যে আমাদের বাংলাদেশ আর্মির 6 জন অফিসার পাকিস্তানে গেছিলেন, কোনো খবর কোথাও নেই। কেননা নর্মাল নিয়ম হচ্ছে যে কোনো এরকম ভিজিট হয় যদি, যে কোনো ফর্মাল, ওদের একটা অর্গানাইজেশন আছে আইএসপিআর, এটা হচ্ছে যে আইএসপিআর হচ্ছে যে তাদের একটা, আমাদের বলে না যে প্রতি মানে তোমার প্রেসের মাধ্যমে যে কোনো দেওয়া, হ্যাঁ, ইন্টার সার্ভিসেস যে ইয়েটা রয়েছে, সেই আইএসপিআরে কিন্তু কিচ্ছু আসেনি। একেবারে মানে কেউ জানতে পর্যন্ত পারেনি যে এরা গেছেন। এবং তার সঙ্গে সঙ্গে 6 জন অফিসার এখানে চলে এসছেন পাকিস্তান আর্মির, এবং পাকিস্তান আর্মির যারা এসছেন তাদের মধ্যে মোস্ট ইন্টারেস্টিং এবং হুইচ কজেস রিয়েলি সিরিয়াস কনসার্ন ইজ দ্য আইএসআই চিফ, যিনি এসছেন। কারণ আইএসআই অল সেড অ্যান্ড ডান, ইট এ ভেরি ওয়েল স্ট্রাকচার্ড অর্গানাইজেশন। সেই জায়গায় এখন জানি না বর্তমান পাকিস্তানে কি আছে না আছে, কিন্তু সেই জায়গাটায় যেমন সিআইএ সেই ধরনের মনে করা হয় যে এরা খুব ভালো কাজ করে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। এখন এসেই প্রথমেই যেটা শোনা যাচ্ছে যে তিনি চেষ্টা করেছেন ইন্ডিয়ান ইনসার্জেন্ট যারা ভারতের বাইরে রয়েছে এখন তাদের সঙ্গে যোগাযোগ করতে। আমার একটা খটকা লাগছে যে তুমি যদি মনে থাকে 2টি জাহাজ এসছিল, যেখানে মানে ডাইরেক্টিভ দেওয়া ছিল বাই মোহাম্মদ ইউনুস, জাহাজ সার্চ করবেন। তার মানে এটিকে আমাকে তাহলে মনে হচ্ছে, আই মে বি রং, যে ওই জাহাজে করে এমন কিছু পাঠানো হয়েছে পাকিস্তান থেকে যেটা দেখার জন্য যে ডেলিভারি হয়েছে কিনা, এবং সেই জায়গায় তারপরে চলে আসলো পাকিস্তানের অত তাবড়ো আর্মি কমান্ডার। আমি একটু চেষ্টা করছি করতে, কারণ ওনাদের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি হুইচ হ্যাজ গট অ্যাবাউট 303 একর্স অফ ল্যান্ড, সেই জায়গাটায় 71 ওয়ারে পার্শিয়ালি ড্যামেজ হয়েছিল, এবং পার্শিয়ালি ড্যামেজ হওয়ার ফলে ওটা খুব বেশি অপারেটিভ ছিল না। পরবর্তীকালে অফকোর্স এটাকে স্টার্টেড আপগ্রেডিং দ্য ফ্যাসিলিটিস অ্যান্ড অল অ্যান্ড অ্যাসেটস। তারপরে যেটা
এখানে যারা এসছেন তারা ওনাদের বলেছেন যে প্রয়োজন হলে আমরা তোমাদের শাহিন যেটা মিসাইল আমরা তোমাদের দিয়ে সাহায্য করব দরকার পড়লে, তোমরা চিন্তা করো না। অর্থাৎ আজকে ইন্ডিয়াকে একদিকে তোমার নেপাল এখনও পর্যন্ত আমরা মনে করি যে দে আর ফ্রেন্ডলি কান্ট্রি, একদিকে তোমার চায়না যারা কোনো দিনই কারো বন্ধু হতে পারেনি, বিশেষ করে ভারতবর্ষের নয়, তৃতীয়ত হচ্ছে বাংলাদেশ, আর আমি ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার ধরে নিচ্ছি, ওরা টেক কেয়ার করবে। এই যে জায়গাগুলো, এই ফলে কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন আমাদের যে চিকেন নেক তার গুরুত্ব বেড়ে যাচ্ছে। কেননা চায়নাকে যদি মানে পুরো ঢেলে দেয় বাংলাদেশ, তাহলে চায়না কিন্তু ধীরে 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 অ্যাট্রিশন করে চেষ্টা করবো ওখানে। আমার মনে হয় যে এই ব্যাপারে আমাদের যারা দিল্লিতে বসে আছেন কিংবা যারা আমাদের কোর কমান্ডার হন কিংবা যাই হন না কেন, যার দায়িত্বে যেই জায়গাগুলো রয়েছে, তারা যথেষ্ট স্ট্রেইনড অ্যান্ড দেয়ার লিডারশিপ কোয়ালিটি মানে মানে চ্যালেঞ্জ করা যায় না। তারা নিশ্চয়ই এমন কিছু করবেন যেটাতে ওইখানে কেন যেন না আসতে পারে। হ্যাঁ, কারণটা হচ্ছে যে আমি আমার দেশে যেমন যেতে পারি, যত 150 গজের ভেতরে এসে আমি কিছু করতে পারি। এখন ওরা বলবে যে চিকেন নেকের থেকে যে লাইনটা আছে, সেই লাইনটায় করিডোরটা ঠিক আছে, আমি 150 গজের পেছনে আমি আমার ইনস্টলেশন করব। সেখানে বর্ডার আউটপোস্ট আছে, ওদের বিওপি আছে, কিন্তু সেখানে বললো না আমরা। এখন এই যে জায়গাগুলো, এই যে নিটিগ্রিটিগুলো, এইগুলো আমাদের খুব মানে মাইনিউটলি এগুলো এক্সামিন করে উইদাউট লস অফ টাইম আমাদের করতে হবে। এবং যেখানে যাদের যেটা আমি বলছি মানে যেখানে যেখানে আমাদের সাসপেক্ট হবে দি অ্যাক্টিভিটিস অফ এনি ইনস্টিটিউশন অর এনি ইন্ডিভিজুয়াল অর এনি গ্রুপ যারা ইন্ডিয়ার বিরুদ্ধে সচেষ্ট হয়েছে কিংবা হচ্ছে যে আমি এই দেশটার অগ্রগতিতে বাধা দেব, এদের ক্ষতি করব, আইডেন্টিফাই করে দে শুড নট বি অ্যালাউড টু ফ্লাউন্ট এনি মোর। এবং এই যেখানে যেখানে যাদের সন্দেহ চলে, দ্য গভর্নমেন্ট শুড স্টার্ট ইমিডিয়েট প্রোঅ্যাক্টিভ অ্যাকশনস অ্যান্ড ডাইরেক্টিভস। একদমই এই জায়গাতেই আমাদের নজর থাকবে, কারণ রণধীর জয়সওয়াল তিনি কিন্তু বলছেন পরিস্থিতি যাই হোক না কেন বিভিন্ন জায়গায় আমরা কিন্তু নজর রাখি এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ করব। তাই জন্য বলছি বাংলাদেশ, পাকিস্তান, চীন তারা একসঙ্গে মিলে, যদিও বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো, মানে এখনো পর্যন্ত ভালো আমরা বলতেই পারি, কিছু কিছু অফিসার আছেন যারা এরকম উস্কানিমূলক কথাবার্তা বলেন, আদারওয়াইজ বাংলাদেশের সঙ্গে ভারতের সেরকম কোনো শত্রুতা নেই।